মেম্বারশিপ আজকে এখানে এসে প্রতিষ্ঠানে বসে আছে এখন, আর 3 বছর ধরে ভিডিও দেখছি, 3 বছর ধরে বহুবার বলেছে অনলাইনে টাকা পাঠাবো, বললাম না, কিন্তু এবার যার মুখটা সামনে আছে দেখাতে পারবো না, কারণ উনি অনলাইনে পাঠিয়েছেন আর উনি বলেছেন আমাকে দেখানো যাবে না। একটু দেখাই, দেখো একটু দেখিয়ে দিই, ঠিক আছে একটু দেখিয়ে দিই, কারণ না দেখালে আমি উস্কুস উস্কুস করছে। ওনার নিয়ে অনেকগুলো ভিডিও আছে, সেটাও ছাড়বো। আর এই প্রতিষ্ঠানের ভিডিও ঘন ঘন বেরোচ্ছে, তার কারণ এই প্রতিষ্ঠানটার কতগুলো বিশেষত্ব রয়েছে। বাজেট আর নবাগত সবসময় ভালো একটা সব কিছু পাওয়া যায়, তো এটা একটা ব্যাপার। আর উনি কিন্তু বহুদিন ভিডিও দেখছেন, বহুদিন, আর বারবার বলতো যে তুমি অ্যাড্রেস পাঠাচ্ছ না, কিন্তু আমি বলেছিলাম যে প্রতিষ্ঠানে গিয়ে আমার পরিচয় দেবো। প্রতিষ্ঠানে এসেছেন, দুপুরে মধ্যাহ্নভোজন কমপ্লিট হলো, প্রতিষ্ঠানকে টাকা পয়সা বুঝিয়ে দেওয়া হলো, মেম্বারশিপ তারপর নিল। কিন্তু ঘটনা হচ্ছে আমি যে মেম্বারশিপ ফিস নিই লাইফ টাইমে কিন্তু একবারই নিই বটে, কিন্তু পরিষেবা এমনও বিদ্যুবিদ্যা যাদের বাড়িতে গিয়ে পরিষেবা দিয়েছে, এবং ওনারটাও তাই কথা হচ্ছে, সেটাও দেখাবো যে গাড়ি করে নিয়ে যে গাড়ি পরিষেবা আমি দিই সেই গাড়ি পরিষেবা কলকাতা শহর নয়, পশ্চিমবঙ্গে আপনি এই রেটে গাড়িও পাবেন না। তার কারণ তাদেরও পরিষেবা চাই, আর একটা একে অপরের পরিপূরক, ওরাও আমার দ্বারা উপকৃত হয়, আমিও ওদের দ্বারা উপকৃত হয়। ওনার বাড়িতে যাব আনতে, ওনার মাকে আনতে যাব, সেটাও দেখাবো। আর উনি কিন্তু মেম্বারশিপের ফিস দিলেন কিন্তু আফটার মানে রিলেশন তৈরি হওয়ার পর। তা বলে ভাববেন না সবাই কিন্তু এরকম অনলাইনে পাঠিয়ে দেয় না। আবার এটাও ভাববেন, এটাও বলে রাখি আপনাদেরকে যে আগে টাকা নিয়ে কাজ করি এরকম সংখ্যা কিন্তু খুব নগণ্য, একদম নেই বললেই চলে, এটাও মাথায় রাখবেন, ঠিক আছে? সঙ্গে থাকুন, পুরো ভিডিও দেখুন, ভালো না লাগলে একদম দেখবেন না, এখন বলা শুরু করে দিয়েছি। ঘাটা ভালো, কিন্তু এরকম ঘাটা ভালো না, বয়স 60 পেরিয়ে গেছে, তারপর পরে বলবেন না না বয়সের দোষ, আসলে তা নয়, সেটা ওই অভ্যাস থেকে গেছে। উনিও তো বৃদ্ধ, উনারই বয়স এখন কত বললেন জানো? 73। আমার কাছে 55রা জ্বালাচ্ছে, 55, 45, 50-এর কাছাকাছিগুলো জ্বালাচ্ছে। আপনাদের পায়ে পড়ি, দয়া করে একটা ভিডিও দেখে কল করবেন না, বারবার রিকোয়েস্ট করছি। দেখবেন একটা প্রতিষ্ঠান আসছে, খুব শীঘ্রই বেরোবে, বহু প্রতিষ্ঠান থেকে সংবর্ধনা দিয়েছে আমাকে, আমি বুকেটা আনতেও ভুলে গেছি, তারা ট্রেনে তুলে দিয়েছে বুকেটা, ভাই ভুলে গেছে। তা আমিও কিন্তু অনেকটা সাইকিয়ার, নিউরো, অ্যালজাইমার, যা যা শব্দ আছে, আমিও কিন্তু বিদ্যুবিদ্যার সঙ্গে চলতে গিয়ে আমিও এরকম হয়ে গেছি। আসলে এনাকে আরেকবার দেখিয়ে দিই, সত্যি তো আমি হয়ে গেছি তো নাকি? বলুন তো দেখি, মানে আমিও কিন্তু বৃদ্ধ বয়সের মতন হয়ে গেছি, মানে ভিডিও যে স্বভাব সে স্বভাবে পড়ে যাচ্ছে আস্তে আস্তে, ঠিক আছে? আপনারা ভিডিও দেখবেন বটে, কিন্তু দরকার না হলে ভিডিও দেখুন, কল করার দরকার নেই। যাদের দরকার আছে, ভালো প্রতিষ্ঠান কেমন হয় না হয় সেটার দিকে নজর থাকে। আমি বৃদ্ধাশ্রমের মালিকদেরও আঙ্গুল ঘোরাই, মাঝে মধ্যে আঙ্গুল দেখায়, এমন এমন প্রতিষ্ঠান আছে যারা সাবধানে থাকে, উজ্জ্বল ঢুকছে মানে উল্টো পাল্টা দেখিয়ে দেবে, কারণ ভুল ত্রুটি যেন না থাকে। বৃদ্ধবিদ্যা মানে অভিশাপ যেন না টানতে হয়, আর কিছু না। কি বলেন? অভিশাপ দেখা যায় না, অভিশাপটা এমনই জিনিস না, নিঃশ্বাস দিয়ে বেরোবে আর গায়ে লাগবে, আর বেটা কষ্ট পাচ্ছে সেটা স্বীকার করবে না, তখন এরা সুখের লাগি চাহে প্রেম, প্রেম জানে না, প্রেমের তাৎপর্যই জানে না, ঠিক আছে? উনি কিন্তু আমার রক্তের কেউ না। বয়স কত হলো? 68, কিন্তু সম্পর্কটা এমন এমন জায়গায় আছে, ঠিক আছে? কিছু বলার নেই। আপনার ভিডিওটা কিন্তু এবার দেখাচ্ছি, কিছু করার নেই, এবার দেখাই, নাহলে পাবলিক বহুদিন অপেক্ষায় যে ভিডিওটা দেখাবো, কিন্তু ওনার অনেক ভিডিও তোলা আছে, ছাড়া নিষেধ আছে, তাই ছাড়িনি, এটা ছাড়লাম, এবার এটা দেখছেন, ঠিক আছে? কেমন লাগছে? কমাস হলো এই প্রতিষ্ঠানে এসে? কমাস হয়ে গেল আপনার? হলো 3 মাস হলো। 3 মাস হয়ে গেল, একটা অভিজ্ঞতা, একটা জার্নি। এখন উনি কিন্তু ব্যাটারি চালিত সাইকেল নিয়ে মাঝে মধ্যে টোটো কোম্পানিতে আছেন, কিন্তু আমিও টোটো কোম্পানির লোক, ঠিক আছে? আমিও লোক পাচ্ছি, যাত্রী পাচ্ছি। আপনিও যদি ইচ্ছা থাকে বাকি জীবনটা আনন্দ করবেন, চেষ্টা করুন, সবাইকে ভালো রেখে কারো বোঝা না হয়ে থাকার চিন্তা করুন, আর কিছু না। আমার দীর্ঘায়িত বক্তব্য যদি পছন্দ না হয় ভিডিও দেখবেন না, আর যদি দরকার হয় অবশ্যই নিজের পরিচয়পত্র পাঠিয়ে তারপরে যোগাযোগ করুন। ইনি এত বয়স, উনি কিন্তু সব ডিটেলস পাঠিয়েছিল, ভাবুন তো দেখি, নিজে হোয়াটসঅ্যাপ চালাতে জানে না, তাও অন্যজনকে ধরেছেন, ধরে তারপর সেগুলো পাঠিয়েছে আমাকে। উনি পারেন না মোবাইল চালাতে। আজকে ওনার মোবাইলটা আমি নিজে, অনেকগুলো অ্যাক্টিভ করা ছিল মোবাইলে, সেগুলো আজকে ইনঅ্যাক্টিভ করে দিলাম, যেগুলো দরকারই নেই সেগুলো অ্যাক্টিভ করা ছিল। তো পরিচালনা করতে পারেন না, তাতে কি হয়েছে? কাউকে দিয়ে তো পাঠানো যেতে পারে,
যে আমার এটা পাঠিয়ে দাও তো বাবু। সবই তো চলে গেছে জীবনে, যমরাজের কাছে যাওয়ার টাইম হয়ে গেল, এখন আবার বাদ বিচার কিসের, তাই নয় কি? সঙ্গে থাকুন। ভোরবেলা যাত্রা শুরু করলাম এই গাড়ি, আর শুধু মেম্বারশিপ নিয়েই ইনফরমেশন দেবো এটা নয়। আপনারা ভাবেন হয়তো শুধু ইনফরমেশনের জন্যই হয়তো মেম্বারশিপ, তা নয়। অসংখ্য কাজে যাদেরকে পিক আপ এবং ড্রপ দিয়েছি, আজকে একটা নিয়ে আসতে যাচ্ছি হাবড়া গায়েঘাটার কাছে, এবং 87 ইয়ার্স ওল্ড। আমি এই কানাইদার সঙ্গে আগে 2-3টে কাজ করেছিলাম। তার কারণ হচ্ছে আমার যারা গাড়ি সার্ভিস দেয় কলকাতা শহরে এত কম রেটে 11 টাকা পার কিলোমিটারে সার্ভিস দেওয়ার ক্যান্ডিডেট পাওয়া যায় না। এটা গেলে একটা, কম টাকায় যেন পরিষেবা পায়। সেকেন্ড হলো, তোমাকে গাড়ির জন্য দুশ্চিন্তা করতে হবে না, সাথে বাড়ির সামনে গাড়ি দাঁড়িয়ে থাকবে, তুলে নিয়ে আসো, প্রতিষ্ঠানে ঢুকিয়ে দেওয়া। এবং সকাল সকাল যেন হয়, ভোর 5:45 যাত্রা শুরু করেছি, গাড়ির কাছে আসলাম, আর সকালবেলায় এই ভিডিওটা করছি, পুরো যাত্রাটাই দেখাচ্ছি। মেম্বারশিপ যেটা নেওয়া হয় সেটা একবারই লাইফ টাইমে, সেটারও আবার আছে ইনস্টলমেন্ট আমাকে পে করছে, কিন্তু পিক আপ ড্রপ যেন পাই। কেউ হয়তো একটা স্থান থেকে আরেকটা স্থান, আমি অনেকগুলো ভিডিও আপলোড করেছি রিসেন্টলি, যেটা 3বার বৃদ্ধাশ্রম চেঞ্জ করেছে, এবং লাস্ট টাইমের আমি পরিষেবার সঙ্গে ছিলাম। এবং আরেকটা বিষয় হলো যে সাথে যাই কেন, হয়তো প্রতিষ্ঠান, যে কোনো প্রতিষ্ঠান একটা নির্দিষ্ট জায়গা ঠিক করে রাখে যে এটা খালি হয়েছে, এটাকে জায়গা দেবো। কিন্তু দেখা গেলো বৃদ্ধ কিংবা বৃদ্ধার একটু জানলা ধারে কিংবা একটু নিজের পছন্দ মতন জায়গা বাছাই করার ব্যাপার আছে, তখন জিজ্ঞেস করি যে আপনি দেখুন পছন্দ কিনা, চেঞ্জ করতে হলে বলুন, আমি আছি। এই হচ্ছে ব্যাপার। আর মেম্বারশিপটা কিন্তু যে সার্ভিস চার্জটা নেওয়া হয় এটা লাইফ টাইমে একবারই। ইদানিং মেম্বারশিপ ফিসটা বাড়িয়েছি, তার কারণ হলো পরিষেবা আর বৃদ্ধাশ্রমের সংখ্যাও বেড়েছে, আগামী দিনে আরও বাড়বে। যে যখন নিচ্ছে তখন কিন্তু লাইফ টাইমেই একবারই। ইদানিং অসংখ্য বিনামূল্যের প্রতিষ্ঠান বেরিয়েছে, বিশেষ করে অসহায় যাদের বাড়িতে এরকম আছে যে আপনি খরচ দিয়ে রাখতে চান, খুব অসহায়, তাকে আপনি খরচ দিয়ে রাখতে চান, এরকম আছে মাসে 2000 টাকা খাওয়া দাওয়া থাকা, ওয়ান টাইম ডোনেশন, অথবা একটা 80-90 হাজার টাকা ডোনেশন করে দিলাম প্রতিষ্ঠানকে, লাইফ টাইমে বিনামূল্যে থাকলো, এমনও প্রতিষ্ঠান আছে। এবং বেশ উন্নত মানের খাওয়া দাওয়া, দুশ্চিন্তা মুক্ত থাকবে, টাইম টেবিল মতন খাওয়া দাওয়া হবে, মারা যাওয়ার পর শেষকৃত্যটা যেন ভালো হয় সে ব্যবস্থা কিন্তু রয়েছে। সঙ্গে থাকুন, আজকে নিয়ে আসছি যাদেরকে সেটাও দেখাবো, কোন আশ্রমে রাখছি সেটাও দেখাবো। পুরো ভিডিওটা দেখবেন, ভালো না লাগলে দেখবেন না, স্কিপ আউট করে বেরিয়ে যান। আর ভালো লাগলে দেখুন, তবে হ্যাঁ, মেম্বারশিপ নেওয়া থাকলে তবেই যোগাযোগ করবেন। আর মেম্বারশিপ নেওয়ার আগে প্রথম হলো ক্যান্ডিডেট যাকে রাখবেন তার ডিটেলসটা পাঠান, তার আধার কার্ড, তার শারীরিক বিবরণ কিংবা ভিডিও তুলে পাঠান। অসুস্থদের জন্য সবচেয়ে কম খরচে রয়েছে ব্যবস্থা, যারা বেড রিডেন তাদের জন্য সবচেয়ে কম খরচ, পার ডে 300 টাকার ভেতরে, 275 টাকার ভেতরে খাওয়া দাওয়া থাকা, প্লাস ওষুধ খাওয়ানো, আয়া, স্নান করিয়ে দেওয়া, পায়খানা করিয়ে দেওয়া, ঘর দুয়ার মুছে দেওয়া। যদিও একটা রুমে 3 জন, কোথাও কোনো রুমে 4 জনের ব্যবস্থা রয়েছে। এরকম পরিষেবা কলকাতা শহরে, যেগুলো একদম নার্সিং কেয়ার দরকার কমপ্লিট, এত কম খরচায় কিন্তু নেই। আর বাড়িতে হয়তো দুশ্চিন্তা থাকছেন, কাজের মাসে আয়া রেখে তার ব্যয়ভার করেও মনোপুত হচ্ছেন না, তার থেকে ফার বেটার হবে কিন্তু ডাক্তার দ্বারা পরিচালিত এরকম পরিষেবার প্রতিষ্ঠান রয়েছে। সঙ্গে থাকুন, পুরো ভিডিওটা দেখুন, অধৈর্য হলে স্কিপ আউট করে বেরিয়ে যান। ভালো লাগলে দেখুন, আর দরকার হলে তার তথ্যাদি দিয়ে তারপরে যোগাযোগ করবেন। এমনও বৃদ্ধা আছে যাদের আর্থিক সচ্ছলতা থাকা সত্ত্বেও নেই সুযোগ সুবিধা নিয়ে বেরোনোর ইচ্ছা আছে। আমি ওনার গাড়িতে 1 বছর 3 আগে, 3 বছর হবে তাই না, 3 বছর আগে নিয়ে বেরিয়েছিলাম এক বৃদ্ধাকে, যিনি কোমরে সচ্ছলতা ছিল না। আমরা হুইল চেয়ার নিয়ে একদম মায়াপুরে ভালো করে ঘুরিয়ে নিয়ে এসেছিলাম, যেখানে থাকা সম্ভব নয় সেখানে রাখা, যেখানে সম্ভব হয় না ঢোকা সেখানে ঢুকিয়ে সেসবভাবে ঘুরিয়ে নিয়ে আসা। ঠিক আছে,
কম খরচে কলকাতা শহরে গাড়ি পাওয়া দুষ্কর, সেই পরিষেবাটা কিন্তু ওই মেম্বারশিপ নিলে সেই পরিষেবা যেন পায় সেই ব্যবস্থা রয়েছে। আপনার যদি কোথাও ঘুরতে যেতে ইচ্ছে করে, শরীর অপারক, সঙ্গে আছি। বাড়ি থেকে পিক আপ করে আপনার ইচ্ছে হচ্ছে পুরী যেতে পারছেন না, আর্থিক সচ্ছলতা থাকতেও সাহস পাচ্ছেন না, ডিটেলস পাঠান, পরিষেবা পাবেন।